হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানব জাপানিজ ভাষার বর্ণমালা নিয়ে। প্রথমত, জাপানিজ ভাষায় রয়েছে 3টি বর্ণমালা। তো তার মধ্যে সবচেয়ে প্রথমটি হলো হিরাগানা। এই হিরাগানাটা হলো যে জাপানিজ ভাষার আপনি যেটাই লিখতে চান সেটা লেখার জন্য প্রথমে হিরাগানা দিয়েই লিখিত হয়। এটা দিয়েই পুরো ভাষাটাকে লেখা যায়। তো আপনার এক্সাম্পলে যে আপনি একটু দেখতে পাচ্ছেন, একটু কার্ভ দেখতে পাচ্ছেন, এরকম টাইপ বর্ণমালাগুলো হচ্ছিল হিরাগানা। এখানে টেবিলেও দেখতে পাচ্ছেন যে কীরকম ধরনের তাদের সেই বর্ণমালাটা। দ্বিতীয়ত হলো কাঞ্জি। তো আমাদের জাপানিজ ভাষাটার কথা শুনলে আমাদের প্রথমেই মনে পড়ে এই কাঞ্জিটার কথা। এই কাঞ্জিটা দেখতে অনেক কমপ্লিকেটেড, অনেক ডিফিকাল্ট মনে হয় দেখতে, যেটা আসলে কী বোঝাচ্ছে আমরা এটা দেখে অনেক অবাক হয়ে যাই, যেটা আসলে কী। এই জিনিসটা হলো বেসিক্যালি জাপানিজরা ব্যবহার করে আপনার হিরাগানায় যে লেখাটা, এই যে আপনার ব্যাখ্যাটা দেখা যাচ্ছে, এই যে এইসব লেখাগুলোকে তারা আরও কম্প্যাক্ট পরিষ্কার পরিচ্ছন্ন ফর্মে লেখার জন্য এই বর্ণমালাটা ব্যবহার করে থাকে। তারপর তৃতীয়টা এবং শেষ বর্ণমালা, সেটা হলো কাটাকানা। এই কাটাকানাটা হলো যে জাপানিজরা যখন কোনো বিদেশি শব্দ তাদের ভাষায় নিয়ে আসে তখন তারা এই বর্ণমালাটা দিয়ে সেই শব্দগুলোকে লেখে। যেমন আমাদের এক্সাম্পলে দেখা যাচ্ছে যে প্রথম শব্দ ছিল বাসু। এই বাসু এটা হচ্ছিল বাস বোঝানোর জন্য জাপানিজে। তারপর এটা ছিল থেরাপি, এটা ছিল টেলিভিশন। তারপর গেম, এটা ছিল গেম। তারপর কোহি, এটা হলো কফি। তো এগুলাই হলো জাপানিজের 3 ধরনের বর্ণমালা যেটা ব্যবহার হয়। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য। লাইক এবং কমেন্ট করেন আপনাদের যদি কোনো কনফিউশন রয়ে থাকে।